আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আসসালামু আলাইকুম। আমি আছি রায়হান আপনাদের সাথে। আজকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসছি, তো বিকাল দিকে এখন বের হয়েছি। আমার সাথে আছে 26। হাই, আমরা এখন যাচ্ছি দিঘির পাড়, নদীর পাড়ে। ওইখানে কেক খাম ভাই, কেক খাম। ওইখানে বন্ধুদের সাথে কেক খাবো আর কি। কেক কাটবো সবাই মিলে একসাথে আর আড্ডা দিব। ওকে, তো দেখলেন ভিডিও। ডিমের চিতই পিঠা। এখন বিক্রমপুরে ঢাকা তুলনায় অনেক শীত, তো শীতের মধ্যে চিতই পিঠা, ভাপা পিঠা আর অনেক পিঠা। তো পুরা বাজারে আমরা চিতই পিঠা খেলাম। চিতই পিঠা খুবই ভালো লাগলো, তবে আমার কাছে ভাপা পিঠা আর পাটিসাপটা পিঠাটা বেশি ভালো লাগে। বন্ধু সাব্বির খাচ্ছে, এখনো খাওয়া শেষ হয়নি। খাওয়া শেষ হবে ঘুমাই রে, এর আগে কোনো খাওয়া শেষ নাই। মানে সেই লেভেলে খাওয়া দরকার কি। আমি মাত্র একটা খেয়েছি, একটা কাগজে বলে রাখছি 2টা আছে টেবিলটা। মানে খাওয়ার স্টাইল দেখলে বুঝা যায় যে কি পর্যন্ত খাইতে পারে। অলরেডি পেটের ভুঁড়ি বেড়ে গেছে, আর কদিন পর যদি বিয়ে করে শ্বশুর বাড়ি খাওয়ার খেলে আবার বেশি বেড়ে যাবে। এখন আমাদের এদিকে নির্বাচন আর কি। নির্বাচন হবে 28-29 তারিখে। তো এই জন্য আর কি এখন পোস্টার টানানো সারা রাস্তার মধ্যে, আর গাছ মাজনা তো চলতেছেই, তারপরে লাভ নাই। পাগলের সাথে দেখা করতে যাচ্ছি আমরা, দোয়া করি যাতে না দেখা হয়।
ইনশাআল্লাহ বার করো। হাই গাইস, প্রায় চলে এসেছি। খাবারের তো অপেক্ষা চলছে না। ইনশাআল্লাহ আমরা কয়েক মিনিটের মধ্যে খাওয়া শুরু করবো। 2 মিনিটটা কিছুক্ষণ পর হবে। তো ওকে, অবশেষে চলে আসলাম দিঘির পাড়। আমার মানে বাসা থেকে দিঘির পাড় আসতে সময় লাগে 10-15 মিনিট। জাস্ট এখন আপনাদের একটা ভিউ দেখাবো, দেখুন। আর আমরা ওই খামারে যাই যাবো। জাস্ট ওয়াও। এটা হচ্ছে দিঘির পাড় সানসেট। আড্ডা জায়গা, ওই জায়গা আড্ডা জায়গা, আটটাইছে আমার ওই আড্ডা জায়গা, ওই যে খাম দেখা যায় ওইটা আড্ডা জায়গা। হ্যাঁ, আমরা ওইখানে যাবো, এক্স্যাক্টলি ওইখানে গিয়ে আমরা আড্ডা দিব আসলে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার আছে দিঘির পাড়। আমার সাথে এখন আছে ফাহিম অ্যাড্রেসে, আর আমার এখানে আছে ফয়সাল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর এখানে আছে সাব্বির আগে ছিল। তো আমরা এখন ওই নদীর উপর যাব। ওখানে হচ্ছে আপ ডাউন ভাড়া হচ্ছে 5 টাকা করে। তো এখন আমরা উপর যাবো, তারপরে ওখানে আড্ডা দিব আর কি। ওকে, অবশ্যই ট্রলার আসছে, আমরা এখন ট্রলারে উঠবো। ট্রলারে উঠে উপর যাব। হ্যাঁ, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এখন হয়তো আমার ক্যামেরার ভালো দেখায় মানে ফুটেজ, তারপরও যতটুকু ভালো আসে আর কি। ট্রলারে উঠবো। সামনে 3জন ফ্রেন্ড অলরেডি যাচ্ছে আর কি। অবশেষে এপারে চলে আসলাম। এখন নামবো, নেমে একটু নদীর পার সাইডে যাবো, ওখানে সাইডে গিয়ে বসবো। এখন একটা ধাক্কা দিবে আসতে। হ্যাঁ, অবশেষে এরপর চলে আসলাম। এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে আর কি, পাশে। ওইখানে গিয়ে বসে আমরা আড্ডা দিব। আর কিছু খাবার না হয়েছে, আর একটা কেক আছে, ওটা আর কি কাটবো সবাই। খাবার না হয়েছে। আচ্ছা, যাই হোক, বন্ধুরা একটু দুষ্টমি আর কি এনজয় ভালোই করতেছে। হ্যাঁ, এখন এই হচ্ছে নদীর এই পাড়ের পরিবেশ। নদীর এই পাড়ে হচ্ছে বাজার, দিঘির পাড়, ওটা হচ্ছে দিঘির পাড় বাজার। এই পাশে হচ্ছে আপনার নদীর এই পাড়।
শেষ হ্যাঁ, করো হ্যাঁ, না কাটবো হ্যাপি বার্থডে কবি কি দাঁড়া গেছে বসু দুবেলা খাইতে দিছিলি সব করে দেখ আয় দুটা কাট আচ্ছা এখন একটা গান উপস্থাপনা করব। তো গানের প্রথম কোন গানটা ধরবো আর কি সেটা আচ্ছা 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 নদী যেহেতু মানে নদী ঢেউতে আছে তো নদীর নিয়ে গান গা কি কস তো কি গান গাবি বল নীলদুরিয়া গাইতে উল্টা লাগলাম না নীলদুরে গান দেবো সমস্যা নীলদুরে জায়গা টুকটাক লিরিক রাখি মাঝখানে মাঝখানে লিরিক রাখতে পারোস তুই অনেক বলতে তুই গানে রেখে দে। তাই আবার ওই লিরিক পড়তে হইয়া আমি দেশান্তরী দেশে বিদেশে মিলাই তরি রে নগর ফেলি ঘাটে ঘাটে নগর ফেলি ঘাটে ঘাটে অন্তরে অন্তর আমার তো সাথে মনোয়া পাখি হায়রে জানি কি করে ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ও রে সম্পাদে নাইয়া আমাদের দে ছাড়িয়া নন্দী হইয়া মনোয়া পাখি হায় ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাড়াইলা ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে তার সঙ্গে যার ভালোবাসা যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ধান বাই হরিণ ডালার মাঠে লো হরিণ ডালার মাঠে আমার জামাই ধান বাই হরিণ ডালার মাঠে লো হরিণ ডালার মাঠে সোনা দেহে ঘাম গরে দেখা পরান ফাটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। আসসালামু আলাইকুম। এখন আমাদের এখানে আড্ডা শেষ। এখন আমরা নদীর
উপরের দিকে যাব, নদীর উপরে যাব এখন। ট্রলার এখন ওই পারে আছে, এখন এই পারে আসতেছে। তো আমার পিছনে সুন্দর চাঁদ। আসলে নদীর পাড়ে সন্ধ্যাবেলা বা রাতে বসেতে খুবই ভালো লাগে। নদীর ঢেউ, আর যদি উপরে জ্যোৎস্না রাত থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো বিকালে বন্ধুর সাথে আড্ডাতে খুবই ভালো হলো। অনেক দিন পরে বন্ধুর সাথে একসাথে বসে আড্ডা দিতে পারলাম, এই জন্য অনেক খুশি লাগতেছে। আর এখন নদীর পাড়ে গিয়ে আমরা আমাদের দিঘির পাড়ে মানে মালাই চাটা মানে খুবই জনপ্রিয়, তো সবাই ওখানে মালাই চা খায়। তো আমরা এখন নদীর পাড়ে গিয়ে মালাই চা খাবো। ওকে বন্ধুরা, তো দেখতে ভিডিও। অবশেষে নদীর পাড়ে আসলাম। এখন সামনে চায়ের দোকান, মালাই চা। তো এখন আমরা যাচ্ছি চা দোকানের সামনে আর কি। চলে আসলাম চায়ের দোকানের সামনে, এটা হচ্ছে চায়ের দোকান মালাই চা। আর আমার সাথে ফাহিম, সাব্বির আর আমার বন্ধু বিজিবি ফয়সাল। হ্যাঁ, এখন চা খাবো। নাকি আপনি কে কে খাবি না কে কে? আমি খাবো না চা। ভাই রায়ন খাবি না? খামু ভাই ফাইম খাবো না? খাবো, তিনটা দেন ভাই। তো দেখ আমার কিন্তু চারটে চারটে চা দেন। পুরো ইয়ে থাকে একদম সমাজে অসামাজিক হয়ে থাকে। আমি অবশ্য দুধ চা খাই না, এখন যাই হোক সমাজ চক্র করতে গেলে খাইতে তো হবে। ওরা আপনার থেকে সমাজে কে যাচ্ছে? শালা কয়টা কি আসলে বাবাটা তো তোমার ভাই তো চা তো ওটা মিষ্টি মজাই লাগবে, কামে তো লাগবে না। আমাদের মালাই চা এসে পড়ছে। শীতে উঠে গেল একটু তো বন্ধুরা, চা খেতে খেতে আজকের ভিডিও শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।